প্রথম দিন থেকে আপনি প্রচার করছেন, তাছাড়া আপনি রাজ্য সভাপতি বিজেপিরও, সংগঠনের হাল হকিকত আপনার নখদর্পণে। কি মনে হচ্ছে উত্তর কলকাতার যে আসনটা আপনাদের পক্ষে কতটা সুবিধাজনক জায়গায় আছে এখন? উত্তর কলকাতা আসনে সবচেয়ে বেশি সুবিধাজনক জায়গায় তো আমরাই আছি। তার কারণ হচ্ছে যে সারা রাজ্য জুড়ে, দেশ জুড়ে মোদিজির একটা হাওয়া চলছে। উত্তর কলকাতা জুড়েও একই অবস্থা। উত্তর কলকাতায় যিনি সাংসদ, তিনি 5 বছর দেখা নেই। আমি প্রচারে তো যত জায়গায় শুনলাম, প্রচারে বিভিন্ন জায়গায় মানুষের সাথে ওর বচসা হচ্ছে, তেমনি লোকেরা এইরকম নানা রকম কথা বলছে যে আপনি ছিলেন কোথায় 5 বছর। তো সেই কারণে যে সাংসদ হিসাবেও তিনি তার কর্তব্য পালন করেননি। বাকি এখানে কংগ্রেসের যে প্রার্থী, তার মূল কাজ হচ্ছে কংগ্রেসের ভোটটাকে তৃণমূলের ভোট থেকে বের করে নেওয়া বা তৃণমূলের ভোট কেটে বিজেপির রাস্তাকে প্রশস্ত করা। আর সিপিএম এর এখানে কোনোদিনই সংগঠন কিছু সেরকম জোরদার নেই। সিপিএম কোনোদিনই এখানে সেরকম ভালো ছিল না। যে তৃণমূলের কার্যকর্তাগুলো লড়াই করে মার খেয়ে সিপিএম এর সাথে যুদ্ধ করে তৃণমূলকে ক্ষমতায় আনলো, আজকে কিন্তু তারা পার্টির মধ্যে সিপিএম থেকে আসা গুন্ডগুলোর হাতে মার খাচ্ছে। তাদের একটাই রাস্তা হচ্ছে 10 বছর বিজেপির সাথে তারা ছিল, সেই জন্য বিজেপিকে তারা সমর্থন করবে। আপনি দেখবেন এই রাজ্য থেকে বেশ কটা সিট আমরা জিতব, উত্তর কলকাতা সহ। আজ তৃণমূল সরকারের কথোপকথন, কাজকর্ম সমস্ত কিছু দেখে মানুষ দারুণভাবে হতাশ। এখন এই রাজ্যে মানুষের সামনে বিকল্প একটাই বিজেপি। হয় তৃণমূলের এই যে সন্ত্রাসবাদী কার্যকলাপ, তৃণমূলের এই অপশাসনকে মেনে নিতে হবে, আর নইলে যদি পরিবর্তন ঘটাতে হয় সিপিএম এর প্রতি তো আর মানুষের কোনো আস্থা নেই। তো একমাত্র বিকল্প বিজেপি। সেই জিনিসটা মানুষ ভাবতে শুরু করেছে, আর সেই কারণে আস্তে আস্তে এই রাজ্যে বিকল্প হয়ে বিজেপি উঠে আসছে। এটা আমার একার কথা নয়, এটা মুখ্যমন্ত্রী আজ করতে পেরেছেন। মুখ্যমন্ত্রী আবহাওয়াবিদ হিসাবে আজ করতে পেরেছেন। রাজনৈতিক আবহাওয়া কোথায় আছে? এখন তো সবাই মেঘ দেখেছেন, মেঘ দেখেই মুখ্যমন্ত্রী এত চিৎকার শুরু করে দিয়েছেন। এবার যখন ঝড় উঠবে তখন অবস্থাটা কি হবে? উনি বুঝতে পারছেন যে মেঘটা উঠেছে, এই মেঘটা যখন ঝড়ের আকারে আসবে তখন তার অস্তিত্ব সংকট হয়ে গেল।